তো বন্ধুরা, যেটা দেখা যাচ্ছে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে যে সমস্ত এলাকায় বৃষ্টির কথা বলেছিলাম। তো অর্থাৎ পুরুলিয়ার দিক থেকে দেখুন বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে এবং বৃষ্টি পড়ছে। পুরুলিয়া শুধু নয়, পাশাপাশি ঝাড়খণ্ডেও কিন্তু বৃষ্টি পড়ছে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। এবং শুধু বৃষ্টি নয়, বৃষ্টির সঙ্গে বাজও পড়ছে। এবং পাশাপাশি কিছুক্ষণ পরেতেই আবার বাকি অন্যান্য এলাকাগুলোতেও বৃষ্টি শুরু হবে, যেমন দুর্গাপুরের দিক থেকে, ঘুষকরার দিক থেকে, আহ, এই দিক থেকে কিন্তু বৃষ্টি শুরু হবে, বা কিছু কিছু জায়গাতে হয়তো শুরু হয়ে গেছে অলরেডি। তো একটু দেখে নেবে যে কি সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা যদি একটু তাকাই যার কোথায় কিরকম সম্ভাবনা রয়েছে, আর আলিপুরদুয়ারের দিক থেকেও বেশ ভালো মাত্রায় মেঘ রয়েছে। বৃষ্টি কোথায় কিরকম হতে পারে সেদিকে একটু নজর রাখবো। তাই ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি একটু বৃষ্টির মোড়ে এবং একটু দেখে নেবো যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কি রয়েছে। দেখুন, কালকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশ কিছু জায়গাতে রয়েছে। দেখুন, আমরা যদি ঠিক এই মুহূর্তে তাকাই তাতে করে দেখতে পাচ্ছি যেটা, যে ঠিক 7টার দিক করে, সন্ধ্যে 7টার দিক করে বৃষ্টিপাত দেখাচ্ছে। পুরুলিয়াতে তো বললাম বৃষ্টি শুরু হয়ে গেছে। বেশ কিছুক্ষণ পরে পুরুলিয়ার পাশাপাশি কিন্তু বাঁকুড়ারও বেশ কিছু এলাকা, এমনকি বাঁকুড়ার অনেকটা অংশ জুড়ে, হয়তো ঝাড়খণ্ডেরও দু একটা জায়গাতে শুরু হতে পারে। ঝাড়খণ্ড বেশি চলছে অলরেডি। আর তার সঙ্গে কিন্তু বেশ কয়েকটা জায়গা দেখতে পাচ্ছি আমরা, বিশেষ করে দুর্গাপুরের দিক থেকে, চিত্তরঞ্জনের দিক থেকে, আসানসোলের দিক থেকে, অর্থাৎ পশ্চিম বর্ধমানের দিক থেকে, এবং পূর্ব বর্ধমানের বেশ কিছুটা অংশ, এবং বীরভূমের বেশ কিছুটা অংশ, কেন পুরোটাই অংশ পুরো বলা যেতে পারে, বীরভূমের অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাত কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এবং 8টার দিক করে বা 9টার দিক করে আপনি বৃষ্টিপাতটা পেয়ে যাবেন। একটু এগিয়ে গেলাম, ঠিক রাত্রি 9টার দিক করে কিন্তু দেখা যাচ্ছে যেটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আরো বেশ কয়েকটা এলাকার দিকে। আমি বলে দিই এলাকাগুলো, সেটা হচ্ছে মেদিনীপুর, খড়গপুর, এই সমস্ত এলাকার দিক থেকে, ঝাড়গ্রামের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি গোয়ালতোড়ের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শালবনির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিনপুর, সিল্লা, এই পুরো এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু পরেই রয়েছে। এবং 9টা দেখাচ্ছে আপনি এই বৃষ্টিপাতটা হয়তো 10টা 11টার দিকে পেয়ে যাবেন। আবার 12টা রাত্রিবেলার দিকেও বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বালিচক, পাঁশকুড়া, পিংলা, সবং, বেলদা, এই সমস্ত এলাকার দিক থেকে, পাশাপাশি এদিকে আমরা আরো বেশ কয়েকটা পর্যন্ত দেখতে পাচ্ছি, দাঁতন পর্যন্ত বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে, আর কোথাও কোনো রকম বৃষ্টিপাত রয়েছে কিনা। তো 9টার দিক করে এটা দেখলাম। আর উত্তরবঙ্গে যদি আমরা দেখি, উত্তরবঙ্গেও কিন্তু একই রকম বিশেষ রয়েছে। বিশেষ করে গোটা রাজশাহী ডিভিশন, বাংলাদেশের গোটা রাজশাহী ডিভিশন, একদম এদিকে বগুড়া, সিঙ্গাড়া, মোহনপুর, সমস্ত এলাকা জুড়ে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু আজকে 12টা 1টার দিক করে, রাত্রি 12টা 1টার দিক করে কিন্তু বৃষ্টিপাত হবে। পাশাপাশি এদিকে আমরা লাখাই, মৌলভীবাজারের দিক থেকেও দেখতে পাচ্ছি বৃষ্টিপাত প্রচুর পরিমাণে রয়েছে। পাশাপাশি এদিকে মালদার দিক থেকেও সামান্য বৃষ্টিপাত রয়েছে, এবং দিনাজপুরের দিক থেকে, বিশেষ করে বালুরঘাটের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট শুধু বলবো না, এই যে গঙ্গারামপুরের দিক থেকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, কুমারগঞ্জের দিক থেকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এই সমস্ত এলাকার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। ওভারঅল পুরো এলাকাটা একদম, এদিকে রায়গঞ্জেও বৃষ্টিপাত রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে। ওটা দিনাজপুরের দিক থেকেও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টিপাত আমরা পাচ্ছি এদিকে কোচবিহার, গোটা উত্তরবঙ্গের অনেকটা অংশ জুড়ে, কোচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুক্ষণের মধ্যেই কিন্তু রয়েছে। আমরা একটু এগিয়ে যাব, আর কি সম্ভাবনা রয়েছে একটু দেখে নেবো। দেখুন, আর একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের আরো কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত এগিয়ে যাচ্ছে। বালিচকের দিক থেকে, পিংলার দিক থেকে, সবংয়ের দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে। এদিকে মেদিনীপুর, খড়গপুর তো বলেই গেলাম বৃষ্টিপাত চলবে। পাশাপাশি কেশপুর, পাঁশকুড়া, ময়না, এই সমস্ত এলাকার দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে। বাজকুলের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে, সেরকমই দেখতে পাওয়া গেল। অনেকটা অংশ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পেলাম। তো আমরা একটু উত্তরবঙ্গের দিকে তাকাবো, আর কোথায় রয়েছে। এদিকে কেশিয়াড়ির দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে। বিনপুর, পুরো এলাকা জুড়েই কিন্তু একদম ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পেলাম আমরা। তো আর উত্তরবঙ্গের দিকে যদি আমরা একটু তাকাই, উত্তরে কোথায় কিরকম সম্ভাবনা রয়েছে। উত্তরে কিন্তু আমরা যে সমস্ত এলাকাগুলো বললাম, অর্থাৎ এদিকে গোটা রাজশাহী ডিভিশনের সঙ্গে সঙ্গে গোটা ময়মনসিংহের অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং দিনাজপুরের দিক থেকে, পশ্চিমবঙ্গের দিনাজপুরেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং বাংলাদেশের দিনাজপুরের যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যেটা, যে বেশ কিছুটা অংশ কোচবিহার, তুফানগঞ্জ, এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর গোটা আসাম জুড়েও কিন্তু অনেকটা অংশ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আসামের অনেকটা অংশ জুড়েই
বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজকে রাত্রেবেলায় হবে বৃষ্টিপাত, একটু পরেই বৃষ্টিপাত হবে। তো আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে। দেখুন আরেকটু এগিয়ে গেলাম এবং আমরা দেখলাম যেটা যে রাত্রি 2টোর দিক করে দেখাচ্ছে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত, গোটা আসাম জুড়ে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে, পাশাপাশি সিলেটের দিকে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে। এবং বিশেষ করে উত্তরবঙ্গের, বাংলাদেশের উত্তরবঙ্গে বিশেষ করে রংপুরের দিক থেকে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে, দিনাজপুরের দিক থেকে পশ্চিমবঙ্গের ব্যাপক বৃষ্টিপাত রয়েছে এবং আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত এলাকার দিক থেকে, শিলিগুড়ির দিক থেকে অল্প হবে, কম হবে শিলিগুড়ির দিক থেকে, কিন্তু বৃষ্টিপাত রয়েছে। দার্জিলিং এর দিক থেকেও কম হবে, কিন্তু বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি আমরা যদি তাকাই এদিকে, গোটা আসাম জুড়েও কিন্তু বৃষ্টিপাত হবে, কম হবে না, আসাম জুড়ে ভালোই বৃষ্টিপাত হবে। এবার 2টোর দিক করে দেখাচ্ছে এটা বৃষ্টিপাতটা, রাত্রি 2টোর দিক করে আপনি ধরে চলতে পারেন 2টো ঠিক এর আগেতেই তো শুরু হয়ে যাবে। তো এটা কিন্তু চলবে, মোটামুটি সারা রাতেই চলবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা, সেরকমই কিন্তু আমরা দেখতে পেলাম। এবং আমরা আর একটু এগিয়ে যাব, আমরা দেখছি যেটা যে কালকে সকালবেলা কিন্তু সকাল পর্যন্ত, একদম সকাল 8টা-9টা পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে উত্তরবঙ্গের, বিশেষ করে উত্তরবঙ্গের জায়গাগুলোতে। এবং কালকে সকালবেলা যখন আমরা 1টার দিক করে প্রবেশ করছি, বেলা 1টার দিক করে, তখন কিন্তু যেটা দেখতে পেলাম আমরা, আরো বেশ কয়েকটা এলাকাতে বৃষ্টিপাতের দিকে শুরু হবে, যেমন কোলাঘাট, তমলুক, গুলবেড়িয়া এই সমস্ত এলাকা, পাশাপাশি সাউথ চব্বিশ পরগনা, অর্থাৎ পূর্ব মেদিনীপুরের অনেকটা অংশ জুড়ে, সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনার অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাত রয়েছে। অনেকটা কেন বলবো, পুরোটাই বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি আমরা যশোরের দিক থেকে যদি দেখি, গোটা খুলনা জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দক্ষিণবঙ্গ ওভারঅল কিন্তু যদি বলে দিই অন্যান্যদের মতন, যে বাংলাদেশের দক্ষিণবঙ্গেরও বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। কালকে 1টার দিক করে এই বৃষ্টিটা দেখাচ্ছে, আপনি ধরে চলতে পারেন মোটামুটি ভাবে 2টো-3টের দিক করে শুরু হয়ে যাবে। পাশাপাশি আমরা এদিকে আরামবাগ পর্যন্ত পাচ্ছি, আরামবাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে কিনা কোথাও। তো একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে আরো বেশ কয়েকটা এলাকা, খড়গপুরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যে 6টার দিক করে কিন্তু আস্তে আস্তে যেটা দেখা যাচ্ছে আরো বেশ কয়েকটার দিক করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওভারঅল কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত রয়েছে এবং কালকে রাত্রি 8টার দিক করে কিন্তু চিত্তরঞ্জন, আসানসোলে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজকে যেমন বৃষ্টি হচ্ছে কালকেও বৃষ্টিপাত হবে। পাশাপাশি পুরুলিয়ার দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে স্বাভাবিকভাবেই, আর এদিকে বীরভূমের সিউড়ির দিক থেকেও বৃষ্টিপাত আমরা পাচ্ছি। পাশাপাশি উড়িষ্যার বালেশ্বরের দিক থেকেও বৃষ্টিপাত হবে। আর উত্তরবঙ্গে কিন্তু এদিকে মালদা এবং দিনাজপুরের দিক থেকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে কালকে, আর রাত্রি 8টার দিক করে দেখাচ্ছে। ওভারঅল কিন্তু সবটাই রয়েছে বৃষ্টিপাত। তো যাই হোক, আমরা ওভারঅল বৃষ্টিপাতটা দেখে নিলাম, কালকের আবার জায়গাগুলো বলে দেবো। কালকে রাত্রি 10টার দিক করেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এবার একটু চলে যাই নিম্নচাপের মোড়ে। বৃষ্টি কিন্তু প্রত্যেকদিন রয়েছে। দেখুন নিম্নচাপের মোড়ে চলে গেলাম এবং আমরা 10 তারিখে প্রবেশ করলাম ডাইরেক্ট। 10 তারিখে প্রবেশ করে কি দেখতে পাচ্ছি, দেখুন এখানে আরেকটা ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে এদিকে। ঠিক আছে, এই ঘূর্ণিঝড় আবার কি হবে জানি না। তো ওভারঅল কিন্তু 10 তারিখের দিক করে যদি আমরা দেখি, এখানেতে বলেইছিলাম, 2 দিন আগেই বলেছিলাম নাকি গতকালই বলেছিলাম যে আবার এটা একটা ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। ইয়াঙ্গান দিয়ে প্রবেশ করছে দেখাচ্ছে, এর আগেরটা রেমাল ঘূর্ণিঝড়ও দেখিয়েছিল ইয়াঙ্গান দিয়ে প্রবেশ করে যাবে। এবারে কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে এই ঘূর্ণিঝড়টা 10 তারিখ নাগাদ এইরকম একটা জায়গাতে অবস্থান করছে, ইয়াঙ্গান দিয়ে প্রবেশ করে যাচ্ছে দেখাচ্ছে। প্রায় 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া নিয়ে কিন্তু প্রবেশ করছে, এটা সত্যি কথাই। কিন্তু পরবর্তীকালে কি হবে দেখার। তবে এই যে ঘূর্ণিঝড়টা দেখাচ্ছে, এই ঘূর্ণিঝড়টা কিন্তু আসবেই আসবে, কারণ এই ঘূর্ণিঝড়টার হাত ধরে একে পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করবে। ঠিক আছে, তো আমরা যদি জিএফএস মডেল একটু দেখে নিই, জিএফএস মডেল কি বলছে। দেখুন জিএফএস মডেল কিন্তু দেখাচ্ছে এইরকম একটা জায়গাতে, এবং এইটা ঘূর্ণিঝড় যদি নাও হয়, এটা ছোটখাটো হলেও ঝড় হবে, ভালো মাত্রাতেই ঝড় হবে কিন্তু, এবং সেটা 60, 62, 65 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু দেখাচ্ছে এই মুহূর্তে। জিএফএস মডেল যদি আমি দেখি, জিএফএস মডেল আর একটু এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে, তাতে করে আমরা দেখে নেব যে কি হতে পারে। তো 10 তারিখে আমরা দেখছি যেটা যে এরকম একটা জায়গাতে প্রায় 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া নিয়ে কিন্তু আসবে, এবং এইটা কিন্তু একটা ঘূর্ণিঝড় আকার নেওয়ার একটা মারাত্মক চান্স রয়েছে। আমি এখন থেকে বলে রাখছি আপনাদেরকে, এটা কিন্তু মারাত্মক চান্স রয়েছে একটা ঘূর্ণিঝড় নেওয়ার, কারণ এই ঘূর্ণিঝড়টার হাত ধরেই পশ্চিমবঙ্গে বর্ষা আসতে হবে। কারণ আজকাল বর্ষার আসতে একটু লজ্জা লাগে। সবসময় তো বর্ষা আমরা দেখতে পাই, যে কারণে বর্ষার সময় বর্ষা আসতে নিজের একটু লজ্জা লাগে, যে কারণে কোনো না কোনো একটা ঘূর্ণিঝড়ের হাত ধরে একে আসতে হয়। তো স্বাভাবিকভাবে কিন্তু ঘূর্ণিঝড়ের হাত ধরে বর্ষা প্রবেশ করবে, এবং বৃষ্টিপাত তো অলরেডি চলছে, সবটাই দেখলাম। এবং আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেও বলেইছি যে বৃষ্টিপাত কিন্তু রয়েছে, সব দিনের জন্য বলা রয়েছে, উত্তরবঙ্গেও রয়েছে, দক্ষিণবঙ্গেও রয়েছে। আমরা যদি বৃষ্টিপাতের পরিমাণগুলো একটু দেখে নিই, দেখুন 3 দিনে বৃষ্টিপাত কোথায় কি রয়েছে। তো 3 দিনে বৃষ্টিপাতের অবস্থা দেখলে কিন্তু দেখা যাচ্ছে যে উত্তরের দিকে, বিশেষ করে সিলেট থেকে শুরু করে একদম চারিদিক থেকে
বাংলাদেশের সিলেট থেকে শুরু করে একদম এদিকে রংপুর পর্যন্ত ব্যাপক বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি গোটা আসাম জুড়েও ব্যাপক বৃষ্টিপাত রয়েছে, বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার মতন বৃষ্টি রয়েছে। এবং পরের 3 দিনে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেও যদি আমরা দেখি ব্যাপক বৃষ্টিপাত রয়েছে, এবং দুর্গাপুরে সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে। দুর্গাপুরে কয়েকটা দিন ধরে ব্যাপক বৃষ্টিপাত হবে, কিন্তু দুর্গাপুরের পরে পরেই কিন্তু যেটা আসছে সেটা হচ্ছে এদিকে ঝাড়গ্রামের দিক থেকে, সেখানেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। দুর্গাপুরে সব থেকে বেশি রয়েছে, দুর্গাপুর, বীরভূম এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত সব থেকে বেশি রয়েছে। পাশাপাশি গোটা দুই বর্ধমান জুড়ে কেন বলবো, একদম আলাদা করে বলার কিছু নেই, কারণ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পুরো অংশটাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, উত্তরবঙ্গেও চারিদিক থেকে বৃষ্টিপাত রয়েছে। আগামী 3 দিনে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে। এবং পাশাপাশি বাংলাদেশেরও চারিদিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে, এবং ত্রিপুরাতেও ব্যাপক বৃষ্টিপাত রয়েছে আগামী 3 দিনে। তো সুতরাং কন্টিনিউয়াসলি বৃষ্টিপাত আপাতত চলতে থাকবে, তাই মোটামুটিভাবে চিন্তার কিছু নেই। বৃষ্টিপাত চলছে, এবং আস্তে আস্তে এই বৃষ্টির হাত ধরে কখন বর্ষা ঢুকে যাবে টুক করে, ওই নিম্নচাপের বা ঘূর্ণিঝড়টার হাত ধরে তখন বুঝতেই পারবেন না। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন এলাকা থেকে আপনি ভিডিওটি দেখলেন। অবশ্যই ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আমাদেরকে সাপোর্ট করুন, সেক্ষেত্রে আমরা আরো ভালো এবং সঠিক সময় ভিডিও যেমন দিচ্ছি এবং আরো ভালো করে উৎসাহিত হব। তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন।